সুধা, গায়ে হলুদের সব আয়োজন ঠিক হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ আমি সব হয়ে গেছে। আপনি বাপ ওই দেখো কি করছেন নাকি? হ্যাঁ আপনি কেন আনতে গেলেন? আমি তো আছি এসব কাজ করার জন্য। ছাড়ো। হ্যাঁ, সাবধানে রাখো, সাবধানে। হ্যাঁ, তাহলে রেশমিকে এবার ডেকে নাও, আমরা গায়ে হলুদ শুরু করি। হ্যাঁ আমি ডাকছি। ওই তো আসছে। সমুদ্র, শোনো না, খাবার জায়গাটা না ঠিক মতন সাজানো হয়নি, বুঝলে? একটু দেখে নাও না গিয়ে যে ঠিক মতন সব অর্গানাইজড হয়েছে কিনা। একটু শোনো, বলছি গায়ে হলুদের তত্ত্বটা ছেলের বাড়ি থেকে এসছে কিনা সেটা একটু দেখে নিও প্লিজ। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইমন শোনো না, বলছি তুমি না একবার আশুতোষ বাবুকে ফোন করে জিজ্ঞেস করো যে ওই মোহিতের বাড়ির থেকে যে গায়ে হলুদের তত্ত্বটা আসার কথা সেটা কত দূর। তুমি চিন্তা করো না সুধা, আমি সমুদ্রকে পাঠিয়েছি, ও খবর নিয়ে এক্ষুনি আসছে। এই তো তত্ত্ব চলে এসছে। বলছি এইগুলো ওইখানটাতে রেখে দিই। যাও, ওই যে এখানে যেখানে সাজানো হয়েছে। হচ্ছে বলো তো, যতই তুমি পালানোর চেষ্টা করো, দেখো ইউনিভার্স কিন্তু তোমাকে পালাতে দিচ্ছে না। তরিতা, তরিতা, হ্যাঁ বলো, এটা একটু ওখানে রেখে দেবে? কোথায় পালাচ্ছ শোনো? তেজ, কি করছো তুমি? আমার আমার হাত ছাড়ো, এখানে সবাই আছে, হাত ছাড়ো। আরে সবাই আছে তো কি হয়েছে? আরে ইল্লিগাল কোনো কাজ করছি না। মাই ওয়াইফ, এ কি বলবে আমাকে? রেশমির গায়ে হলুদের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমার আমার হাতটা ছাড়ো, যেতে দাও। দেরি তো হচ্ছেই সুধা, তোমার আমার কাছে আসতে দেরি হচ্ছে, বাড়ি ফিরতে দেরি হচ্ছে। বাট ওয়াই সুধা, ওয়াই? এমন কি ইম্পর্টেন্ট কাজ আছে যেটা করার জন্য তোমাকে রাত রাত বাইরে থাকতে হচ্ছে? মানে তেজ, আমি কোথায়? বাড়ির বাইরে? বাড়ির বাইরেই ছিলে তুমি, তোর কাছে তো ছিলে না। তাহলে কোথায় গেছিলে? ওই বিজ্জুর কাছে? আচ্ছা তেজ, তুমি কি আমাকে সন্দেহ করছো? নজর রাখছো আমার উপর? হ্যাঁ এ বাবা, না 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 সুধা, এটাকে নজর রাখা বলে না তো, এটাকে এটাকে বউয়ের খেয়াল রাখা বলে। বউ কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কার সাথে টাইম স্পেন্ড করছে, এই সবটা তো আমাকেই খেয়াল রাখতে হবে না? কিন্তু কিন্তু তেজ, আজকাল তো তুমি আমার আগের মতো খেয়ালই রাখো না, কেমন আমাকে সন্দেহ করো, আমার উপর নজর রাখো। অথচ এই সুধাকে তুমি একদিন চোখ বন্ধ করে বিশ্বাস করতে, কত ভালোবাসতে। তেজ, তোমার মনে আছে আমাদের গায়ে হলুদের দিনের কথাটা? তুমি কেমন সবার চোখের আড়ালে আমার সঙ্গে আমাদের বাড়িতে দেখা করতে এসেছিলে। হ্যাঁ, আরে মনে থাকবে না কেন? সুধা, অ্যাকচুয়ালি আমার আর তোমার যত ভালো মেমোরি আছে না, আমার
আমার সব মনে আছে। ও তার মানে আমাদের 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 বিয়ে, আলতা উৎসব, গায়ে হলুদ, তোমার সব মনে আছে? সত্যি মনে আছে? আরে হ্যাঁ, আমার আমার সবই মনে আছে সুধা। আমার মনে আছে তো, ওই তুমি হলুদ রঙের খুব মিষ্টি একটা শাড়ি পরেছিলে, কি গর্জিয়াস লাগছিল তোমাকে, দারুণ। হ্যাঁ তাই তো, হলুদ রঙের শাড়ি তো পরেছিলাম। কিন্তু সেটা মানে বিয়েতে আমি কি পরেছিলাম, গায়ে হলুদে কি পরেছিলাম, সেসব তো ছবিতে, ভিডিওতে দেখে যে কেউ বলে দিতে পারে। কিন্তু আমি স্বপ্নে কি দেখেছিলাম সেটা তো আমি ছাড়া আর কেউ বলতে পারবে না, তাই না? স্বপ্নে? হ্যাঁ, তেজ ঠামির আদর্শে মানুষ হয়েছে, নিয়ম নীতির মধ্যে ও থাকতে ভালোবাসে। আর আপনি কি করে ভাবলেন যে বিয়ের দিন, গায়ে হলুদের দিন ও চুপ করে সমস্ত নিয়ম ভেঙে আমার সাথে দেখা করতে আসবে? আমার গায়ে হলুদের দিন তেজ আসলে আমার স্বপ্নে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আমি ওকে আমার পাশে কল্পনা করেছিলাম। কি ভেবেছিলেন তো তেজ সেজে এই বাড়িতে ঢুকে সুধাময়ীকে ভোলাতে পারবেন? সেটা কখনো সম্ভব নয়, কারণ এই সুধাময়ী প্রথম দিনই সত্যিটা জেনে গিয়েছিল। আর এবার দেখবেন এই সুধাময়ী কিভাবে আপনার এই মুখোশের আড়ালে থাকা আসল চেহারাটা সবার সামনে নিয়ে আসে। সুধা বোঝো, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটু বোঝার চেষ্টা। বাজে ফেসে গেছি। এবার এই সুধাময়ীকে অ্যাকচুয়ালি ট্রাস্ট করা যাবে না, আর বেশি দেরি করলেও চলবে না। কাজগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল সেরে ফেলতে হবে। কি ব্যাপার রিমন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, হলুদের জায়গায় এসো। এখানে না, কি করছো? আই ক্যান্ট গো দেয়ার, ইউ নো দ্যাট। মানে তুমি রেশমির গায়ে হলুদ ছোঁয়াবে না? তুমি কি ভুলে গেছো সুধা, এমন ভিডিও? আর আমি শুনেছি বিধবাদের এইসব অনুষ্ঠানে থাকতে নেই। ঠাম্মি আমাকে এই অনুষ্ঠানটাতে থাকতে দিয়েছে, বিয়ের ডেকোরেশন করতে দিয়েছে, এটাই কি ইনাফ নয়? এর থেকে বেশি কিছু এক্সপেক্টই করা উচিত নয় আমার সুধা। কিন্তু আমি এক্সপেক্ট করব তুমি সবার সাথে মিলে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করবে, আর আমার বিশ্বাস ঠাম্মি কিচ্ছু বলবে না। এসো এসো আমার সাথে এসো। সুধা, তুমি কেন মিচুকে জোর করছো? ঠাম্মি, এমন তো এই বাড়ির ছেলের বউ, এই বাড়ির অংশ, তাহলে ও কেন সবার সাথে পার্টিসিপেট করবে না? এসো এসো বলছি, এসো আমার সাথে এসো। তুমি কথায় কথায় এত তর্ক করো কেন সুধা বাবু? আরে যুগ যুগ ধরে শাদি বিয়ার কাজে বিধবাদের আনা হয় না। তুমি একজন বিধবাকে এরকম গায়ে হলুদে ডাকছো? এটা তো প্রথমবার হচ্ছে না মাসিমা, দিদি ভাই আগেও নিয়ম ভেঙেছে ঠাকুরজির বিয়েতে। হায় আম্মা! হ্যাঁ আম্মা, সুধা বিধবাদের দিয়েই জ্যোৎস্নার বিয়ের সব নিয়ম করিয়েছিল। আমি চাই আপনারা প্রত্যেকে কাল দিদির বিয়েতে সামিল হন, আর বিয়ের সমস্ত স্ত্রী আচার আপনারাই করুন। हे भगवान, ये तो बहुत बड़ा अनर्थ हो गया। इसलिए मेरा आंसू का घर में कोई संतान नहीं है।